কনকনে ঠান্ডায় সামান্য একটু পরিবর্তন হলেও আবারও উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানাচ্ছে যে তাপমাত্রায় পরিবর্তন একটু হতে চলেছে, সেটা 4, 5, 6 জানুয়ারিতে দেখা যাবে, কিন্তু তারপরেই আবার তাপমাত্রায় পতনও হবে নতুন করে জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। নতুন আপডেটে আরও বড় পরিবর্তন। এইদিকে ঘন থেকে অতি ঘন কুয়াশাও কিন্তু থাকবে, পুরোপুরি কুয়াশামুক্ত থাকবে এমন ব্যাপার কিন্তু নয়। এবারে কনকনে শীত আবার কবে থেকে কাঁপাবে সেগুলো আমরা দেখাবো এই ভিডিওতে। বৃষ্টিপাতের কি খবর রয়েছে আমরা অবশ্যই জানাবো। বঙ্গোপসাগরে ইতিমধ্যে আবার ঘূর্ণাবর্তের প্রভাব, তার ফলে কোথায় কি হবে সেগুলো আমরা জানানোর চেষ্টা করব। নতুন বছর 2026-এর প্রথম দিনে আপনাদের এই ভিডিওতে স্বাগত। সকলে এই বছরটি খুব ভালোভাবে কাটাবেন আশা করছি, এমনটাই শুভ কামনা রইল সকলের জন্য। চলুন আমরা শুরু করি। আর কি কি খবর পাওয়া যাচ্ছে আমরা এই ভিডিওতে অবশ্যই দেখাতে থাকবো, একে একে দেখবেন। আপনার এলাকায় আগের থেকে কি ঠান্ডাটা একটু কমেছে বলে মনে হচ্ছে? কারণ আমরা 31শে ডিসেম্বর 6.5 ডিগ্রি দেখেছিলাম সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গে, 7.5 পয়লা জানুয়ারি 2026। সেখানে একটুখানি বোঝা যাচ্ছে যে তাপমাত্রাটা ঊর্ধ্বমুখী হচ্ছে, কারণ উত্তর পশ্চিম ভারত থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়া শুরু হয়েছিল। ঠান্ডা চলছে, শীত চলছে, সবই চলবে। 2 তারিখেও ঠান্ডা থাকবে, 3 তারিখেও ঠান্ডা থাকবে। খুব খারাপ ঠান্ডা থাকবে এমন নয়, ভালোই ঠান্ডা থাকবে, কিন্তু ওই কনকনে ভাবগুলো কমবে। কিন্তু নতুন যে খবরটি রয়েছে, উত্তর পশ্চিম ভারতে যে বৃষ্টিপাতের খবর দেওয়া ছিল, সেই মেঘ ইতিমধ্যে তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন সেই মেঘ। এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে বজ্রগর্ভ মেঘও রয়েছে, উপকূল চিত্রে দেখা যাচ্ছে। এইখানে যেটা রয়েছে 24 ঘন্টা পর থেকে, মানে আমরা শনিবার থেকে যেটা দেখব যে উত্তর পশ্চিম ভারত থেকে আবারও কিন্তু তাপমাত্রা পতন হতে শুরু করবে, এবং যার জন্য ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিয়েছে যে আমাদের দক্ষিণবঙ্গেও আবার তাপমাত্রা কমে যাবে। চলুন এবারে সেগুলোই সমস্ত কিছু আলোচনা করব। আমরা দেখে নিয়ে আবহাওয়া দপ্তর কী কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনার এলাকায় কেমন আবহাওয়া আপডেট পাচ্ছেন বা পেয়েছেন সেগুলো কমেন্ট করবেন। তাপমাত্রা কোথায় কেমন থাকবে সেটা নিয়ে আবহাওয়া দপ্তর দিয়েছে আপডেট, সেটা আমরা দেখাবো। তার আগে এই আপডেটটি দেখাবো, যেখানে আবহাওয়া দপ্তর আগামী 4-5 দিনের জন্য একটা খবর দিয়েছে, কুয়াশার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে আগামী 4 দিনে কিছু স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা, এবং পঞ্চম দিনে 1-2টি স্থানে হালকা মাঝারি কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আগামী 3 দিনে কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা, এবং পরবর্তী 2 দিনে 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যেতে পারে। এর মধ্যে কিন্তু যেটা রয়েছে আপনাদের বলে রাখি যে ঘন কুয়াশার কথাও বলেছে ভারতীয় মৌসুম ভবন, সুতরাং সম্ভাবনা কিন্তু এখনও ভালোই রয়েছে। একদম সকালবেলার দিকে কিন্তু কুয়াশা হবে। ভালো করে দেখুন, দক্ষিণবঙ্গের প্রায় 9 থেকে 10টি জেলাতে কোথাও কোথাও জোরালো কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গে থাকবে, বিহারের দিকে যেহেতু রয়েছে ঝাড়খণ্ডের দিকেও থাকবে, এবং তার পাশাপাশি তো ঘন কুয়াশা ঝাড়খণ্ডের দিকেও থাকে, ফলে আমাদের পশ্চিমের দিকে জেলাগুলো এফেক্ট হবেই। তাই এখানে দেখুন আবহাওয়া দপ্তর বলে দিয়েছে যে পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, এর পাশাপাশি উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ঘন কুয়াশা বা মাঝারি ঘন কুয়াশা দেখা যেতে পারে। এর পাশাপাশি পরের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনাতেও ঘন কুয়াশা, মাঝারি ঘন কুয়াশা দেখা যাবে। পরের দিকে আমরা দেখতে পাচ্ছি আবার একটু উত্তর দিকে বাড়ছে, পূর্ব পশ্চিম বর্ধমান, মানে পশ্চিম বর্ধমানটা কমন দেখা যাচ্ছে, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই দিকটাতেও ঘন কুয়াশা হতে পারে। তার মানে বুঝতে পারছেন যে ঝাড়খণ্ডের উত্তর ভাগেও দেখা যাবে, উড়িষ্যাতেও দেখা যাবে, আবার তার পাশাপাশি বাংলাদেশের দিকেও আমরা কিছুটা রাজশাহী তো খুলনা বিভাগেও এই যেটা রয়েছে যে 3 তারিখ থেকে কিছু ঘন কুয়াশা এই সাইডটাতে দেখব। এর পাশাপাশি উত্তরবঙ্গে যেটা দেখা যাবে যে দার্জিলিং, উত্তর দিনাজপুর, কোচবিহার, পরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এগুলোতেও কিন্তু কোথাও কোথাও ঘন কুয়াশা থাকবে। এই সতর্কতাগুলো কিন্তু রয়েছে, এগুলো কিন্তু আমাদের জানিয়ে দিলাম। যেখানে ভিসিবিলিটি হবে 200 মিটার থেকে 1 কিলোমিটার পর্যন্ত, বুঝতে পেরেছেন, তারপরে ঝাপসা লাগবে। এবারে দেখাবো যে 2রা জানুয়ারি 2026-এর তাপমাত্রা কোথায় কেমন দাঁড়াবে। ঠান্ডা কিন্তু ভালোই থাকবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে। দেখুন উত্তরবঙ্গে দার্জিলিং জেলাতে হিলি এরিয়াতে থাকবে 4.6 বা 4.8, কালিম্পংয়ের দিকে 9 ডিগ্রি,
শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাতে 9 থেকে 10 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। উত্তর দক্ষিণ দিনাজপুরেও 9 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যেই থাকবে। বাংলাদেশের রংপুর বিভাগ এবং আসাম মেঘালয়ের পশ্চিম ভাগেও 9 থেকে 10 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এর পাশাপাশি বিহারের দিকে ভালো ঠান্ডা থাকবে, তার প্রভাবে মালদার দিকেও কিন্তু 10 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। রাজশাহীর দিকে 10 থেকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এর পাশাপাশি আমরা ঝাড়খণ্ডের দিকে ভালো ঠান্ডা থাকবে, তার জন্য আমাদের বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং তার সঙ্গে যেটা হবে ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের কিছু কিছু অংশে জোরালো ঠান্ডা কিন্তু 2 তারিখেও থাকবে এবং 3 তারিখেও 1 ডিগ্রি বৃদ্ধি হতে পারে। 4 তারিখ থেকে একটু পরিবর্তন পাওয়া যাবে, 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। দেখুন ইতিমধ্যে যেটুকু রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার দিকে, আসানসোলের দিকে, শ্রীনিকেতন, শান্তিনিকেতন, পূর্ব বর্ধমানে এই সাইডটাতে 9 ডিগ্রি তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। মুর্শিদাবাদ জেলার দিকে 11 ডিগ্রি এবং নদিয়ার দিকেও মোটামুটি ধরে রাখুন যে 11 ডিগ্রি এবং 2-1 জায়গায় 10 ডিগ্রি থাকতে পারে। যেমন এই যে দক্ষিণ পশ্চিম মুর্শিদাবাদের দিকে এই দিকটাতে যেমন 10 ডিগ্রি থাকবে, কিন্তু সব জায়গাতে 10 ডিগ্রি নয়। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার কোথাও হবে 8.5, কোথাও 9, আবার কোথাও কোথাও হয়তো 10 ডিগ্রির মধ্যে থাকতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া সংলগ্ন জেলাগুলিতে, যে এলাকাগুলিতে কিন্তু 10 ডিগ্রি আশেপাশে থাকতে পারে। আবার আমরা যেটা দেখব যে ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে যেটা হবে যে ওই 10 থেকে 11 থাকবে ঝাড়গ্রামের দিকে, কিন্তু মেদিনীপুরের দিকে মোটামুটি ধরে রাখুন এই জায়গাটাতে 12 থাকলেও বাকি জায়গাগুলোতে আবার ওই 11 ডিগ্রি আশেপাশে থাকবে। পশ্চিম মেদিনীপুরের পর পূর্ব মেদিনীপুরে দীঘার দিকে যেমন 11 ডিগ্রি থাকবে, তাই বেলদা, বালিচক এই যেগুলো রয়েছে কাছাকাছি জায়গাগুলোতে 11 ডিগ্রি আশেপাশেই থাকবে। কিন্তু এই যে জায়গাটা রয়েছে যেটা ওই হাওড়া 24 পরগনার দিকে, এখানে মোটামুটি 11 ডিগ্রি থাকতে পারে, কিন্তু এই জায়গাগুলোতে যেটা হবে হাওড়ার এই অশোকনগর, ডায়মন্ড হারবার এগুলোতে 12 ডিগ্রি থাকবে। এবার দমদম, সল্টলেক, আলিপুর এগুলো কিন্তু দেখুন যেগুলো 11 ডিগ্রিতে নেমে গেছিলো সেগুলো কিন্তু তাপমাত্রা বাড়া বোঝা যাচ্ছে, এগুলো সব 13 ডিগ্রির মধ্যে থাকবে। কিন্তু ওই বাংলাদেশ সংলগ্ন এলাকাগুলিতে 12 ডিগ্রি থাকবে, সুন্দরবনের দিকে 12 ডিগ্রি থাকতে পারে। এটা কিন্তু মোটামুটি রয়েছে আবহাওয়া সম্পর্কিত আপডেট, যেটা তাপমাত্রা নিয়ে বলা হয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম। কুয়াশা তো এই জায়গাগুলোতে এমনিতেই পড়বে আগামী কয়েকদিনে, সেগুলো দেখতে পারবেন, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখাও মিলবে, সেটা কিন্তু মাথায় রাখবেন। শুধুমাত্র সকালের দিকে আমরা কিছু কিছু অংশে মাঝারি ঘন কুয়াশা দেখব। এবারে আপনাদের দেখাবো যে 1 জানুয়ারি 2026 সন্ধ্যেবেলায় যে আপডেটটি দিয়েছে ভারতীয় মৌসুম ভবন, তাতে কি বলা হচ্ছে, আরও বেশ কিছু পরিবর্তন হয়েছে। এখন পশ্চিমী ঝঞ্ঝাটা একটু দুর্বল হয়েছে, এগোচ্ছে আস্তে আস্তে, যেটা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে যে বলা যায়। তার ফলে কি ভারী বৃষ্টিপাতগুলো এবারে কমে গিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, তবে স্ক্যাটার থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড থাকছে, যেগুলো জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফরবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে দেখা যাবার কথা বলেছিল। এগুলো 2 তারিখ পর্যন্ত কিছুটা থাকবে, তারপরে 3 তারিখ থেকে এগুলো কমে যাবে। এরই ফলে কী হবে না, ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, ফলে আবার ওই পাহাড়ি অঞ্চল থেকে ঠান্ডা শীতল হাওয়া আবার প্রবাহিত হবে, যার জন্যই তাপমাত্রা দেখবেন পতন হওয়ার কথা বলবে আবহাওয়া দপ্তর, সেটা আমরা দেখাচ্ছি। আর ওই 1 তারিখ পর্যন্তই কিন্তু ওই পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থানের উত্তরভাগ এবং পশ্চিম উত্তরপ্রদেশের দিকে বৃষ্টিপাতের কথা বলেছিল বিক্ষিপ্তভাবে। আমরা উপগ্রহ চিত্রেও দেখলাম 2 জায়গায় ওই বজ্র সেলের ছবি দেখেছিলাম, তো সেই জায়গাতে প্রথম দিকে দেখবেন, তো ওই জায়গাতে কিন্তু বৃষ্টিপাত কিছুটা হয়েওছে। তারপর আস্তে আস্তে ওগুলো সবই কমে যাবে, বা তার জন্যই আমরা তাপমাত্রায় পতনটা দেখব। দেখুন এই জায়গাটা লক্ষ্য করলে বুঝবেন, যেহেতু ঝঞ্ঝাটা সরে যাচ্ছে, আবহাওয়া দপ্তর বলছে যে উত্তর পশ্চিম ভারতে আগামী 24 ঘন্টায় তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না, কিন্তু 24 ঘন্টা পর থেকে কি হবে না, ফল বাই 2 to 3 ডিগ্রিজ ডিউরিং নেক্সট 3 ডেজ। অর্থাৎ 24 ঘন্টা পর থেকে আমরা যেটা দেখব যে শনিবার থেকেই মোটামুটি ধরুন যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা শনি, রবি, সোমের মধ্যে তাপমাত্রা কমতে শুরু করবে। এইখানে কমে যাওয়া মানেই আমাদের মধ্য ভারত হয়ে পূর্ব ভারতেও তার থেকে 2-3 দিন বাদেই আমাদের এখানে এফেক্ট দেখা যাবে, অর্থাৎ তাপমাত্রা কমবে। তার জন্য দেখুন এখানে আবহাওয়া দপ্তর বলে দিচ্ছে যে যেহেতু উত্তর পশ্চিম ভারতে তাপমাত্রা বেড়ে গেছিলো, তাই এখানে আমাদের পূর্ব ভারতে এবার কী হচ্ছে না, দেখুন ওই জন্য 1 ডিগ্রি 2 ডিগ্রি করে বাড়া শুরু হয়েছে, কনকনেগুলো একটুখানি কমতে শুরু করেছে। তো গ্র্যাজুয়াল রাইজ ইন মিনিমাম টেম্পারেচার ভেরি লাইকলি ওভার ইস্ট ইন্ডিয়া বাই 2 to 4 ডিগ্রিজ ডিউরিং নেক্সট 2 ডেজ। অর্থাৎ আগামী 2 দিনের মধ্যে আমাদের পূর্ব ভারতেও তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই 8-9 থেকে ওগুলো কিন্তু 11-12তে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে 11-12 ডিগ্রি মানেও কিন্তু ঠান্ডা থাকবে। কলকাতাতে যেমন 11 ডিগ্রি ছিল, ভালো ঠান্ডা পড়েছিল, তাই আমাদের পশ্চিমের দিকে জেলাগুলোতে যেখানে 8 ডিগ্রি হয়ে গেছিলো, সেগুলো যদি 4 ডিগ্রি বাড়ানো হয় তাহলে দেখুন যে 12 ডিগ্রিতে পৌঁছে যাবে। তাই 11-12 ডিগ্রির মধ্যে তাপমাত্রা কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতে থাকবে, তাই শীত বজায় থাকবে, কিন্তু কনকনেগুলো, হাড় কাঁপানিগুলো, হাঁটু কাঁপানো ঠান্ডাগুলো কিন্তু কমে যাবে। কিন্তু এখানে যেমন ভালো করে দেখুন যে নো সিগনিফিক্যান্ট চেঞ্জ ফর নেক্সট 3 ডেজ অ্যান্ড ফল বাই 2 to 3 ডেজ 2 to 3 ডিগ্রিজ
ফর সাবসিকুয়েন্ট 2 ডেজ, অর্থাৎ এই যে 3 দিনের জন্য যে তাপমাত্রাটা আবার বাড়বে, এই যে 2 থেকে 4 ডিগ্রি বেড়ে গিয়ে যেটা এফেক্ট যেটা থাকবে, বেড়ে গিয়ে থাকবে, যেটা 4, 5, 6 আমরা জানুয়ারি মাসের সব এই দিনগুলোতে পাবো, একটু ঠান্ডাটা কমবে, কিন্তু তারপরে আবার ওই 2 থেকে 4-3 ডিগ্রি কমে যাবে, অর্থাৎ 6 তারিখ বা 7 তারিখ থেকে দেখবেন যে আবার ঠান্ডা বাড়ছে, আবার ওই 10-এর ঘরে ঢুকছে, এরকম বুঝতে পারছেন, 10 বা 9 আবার কিন্তু নেমে পড়বে, এইরকম থাকতে পারে। আর গুজরাটের দিকেও তাপমাত্রা ধীরে ধীরে পতন হবে, এমনটা এখানে বলা হয়েছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা, সিস্টেমটা। কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশা, এই ব্যাপারগুলো, কোল্ড ডে কন্ডিশন, কোল্ড ওয়েভ কন্ডিশন, এগুলো কিন্তু থাকবে। দেখুন এই নিয়ে আবার বড় পরিবর্তন রয়েছে। ঘন থেকে অতি ঘন কুয়াশা আপাতত যেটা হবে উড়িষ্যার দিকে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, 6 তারিখ পর্যন্ত দেখা যাবে বিহারের দিকে, এবং পূর্ব উত্তরপ্রদেশেও কিন্তু এই অতি ঘন কুয়াশা থাকবে। আর পাশাপাশি যেটা হবে রাজস্থানের দিকেও থাকবে এই ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা। কিন্তু এছাড়াও ঘন কুয়াশা দেখা যাবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফরবাদ 4 তারিখ পর্যন্ত, হিমাচল প্রদেশে 2 থেকে 5 তারিখ পর্যন্ত, উত্তরাখণ্ডে 5 তারিখ পর্যন্ত, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এখানে 7 থেকে 8 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। অর্থাৎ বুঝতে পারছেন যে ওই জায়গা উত্তর পশ্চিম ভারত কিন্তু ঘন কুয়াশা ঢাকাই থাকবে। বিহারের দিকে, উত্তরপ্রদেশের দিকে 8 তারিখ পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। আর পাশাপাশি রাজস্থানের দিকেও থাকবে, মধ্যপ্রদেশেও থাকবে, ছত্তিশগড়েও থাকবে। আমাদের উত্তরবঙ্গ রয়েছে, সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা দেখা যাবে, অর্থাৎ উত্তরবঙ্গেও ঘন কুয়াশা থাকবে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 4 জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা থাকবে, যেটা ইতিমধ্যে আমরা দেখালাম যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ঘন কুয়াশা হতে পারে। আলিপুর আবহাওয়ার আপডেটটা দেখিয়ে দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের দিকে থাকবে, উড়িষ্যার দিকেও থাকবে, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা 6 তারিখ পর্যন্ত কিন্তু এখানে দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব ভারতে এখানে ঘন কুয়াশা দেখা যেতে পারে। এবারে কোল্ড ওয়েভ কন্ডিশন এবং শৈত্যপ্রবাহ, কোল্ড ডে কন্ডিশন কোথায় হবে? কোল্ড ডে কন্ডিশন দেখা যাবে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, বিহার 3 তারিখ পর্যন্ত, 2 থেকে 3 তারিখ পর্যন্ত দেখা যাবে কোল্ড ডে কন্ডিশন। এর পাশাপাশি শৈত্যপ্রবাহ কন্ডিশনগুলো দেখা যাবে হিমাচল প্রদেশে 4 তারিখ পর্যন্ত, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই যে তাপমাত্রা কমা শুরু হবে, এবং তার সঙ্গে ওই যে আমাদের উত্তর পশ্চিম ভারতে এবং পাহাড়ি অঞ্চলে যে কোল্ড ওয়েভগুলো চালু হয়ে যাবে, সেগুলোই কিন্তু আমাদের বাংলায় ঠান্ডা আস্তে আস্তে বয়ে নিয়ে আসবে, মধ্য ভারত হয়ে পূর্ব ভারতে ঢোকাবে। রাজস্থানের দিকেও 4 থেকে 7 তারিখ পর্যন্ত শৈত্যপ্রবাহ বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এগুলো রয়েছে। এবার ওয়েদার সিস্টেম দেখাবো কী কী রয়েছে। এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝাটা প্রভাব রয়েছে, কিন্তু এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু যেটা হবে পাঞ্জাবের এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে, যার জন্য ওখানে কিছু বৃষ্টিপাত উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমিতে দেখা যাচ্ছিল, সেগুলো আস্তে আস্তে কমে যাবে। এবারে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে শ্রীলঙ্কার উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তার জন্য তামিলনাড়ু থেকে কিছু বৃষ্টিপাত কিন্তু টুকটাক থাকবে, হালকা মাঝারি হলেও থাকবে। এগুলো কিন্তু মোটামুটি রয়েছে। এবার পুরো আলোচনাটাকে জাস্ট ছবির মাধ্যমে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে 1 জানুয়ারির জন্য যে আপডেট দেওয়া হয়েছে, 1 জানুয়ারি থেকে 2 জানুয়ারি, মানে এটা শুক্রবার পর্যন্ত, এখানে এই যে উত্তর পশ্চিম ভারতের এই জায়গাগুলো এবং জম্মু কাশ্মীর এই জোনটাতে সতর্কতা ছিল, এবং যেখানে দেখুন অরেঞ্জ অ্যালার্ট জারি করা ছিল, এগুলোতে ঘন থেকে অতি ঘন কুয়াশা, এই যে ফগ দেওয়া রয়েছে, এবং তার সঙ্গে শৈত্যপ্রবাহ এবং কোল্ড ডে কন্ডিশনের সতর্কতাগুলি রয়েছে। আমাদের বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এখানেও কিন্তু ঘন কুয়াশার জন্য সতর্কতা দেওয়া রয়েছে। উত্তরবঙ্গ থাকবে, কোথাও কোথাও হবে অবশ্যই, এবং উত্তর পূর্ব ভারতেও রয়েছে সতর্কতা। তাই বাংলাদেশেও কিন্তু কুয়াশা দেখা যাবে, এবং মৃদু শৈত্যপ্রবাহের মতো হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ব্যাপারগুলো থাকবে, কিন্তু সেগুলো আস্তে আস্তে 3 তারিখ থেকে কমতে শুরু করবে। আপনাদের আরেকটা ছবি দেখাই, তাহলে বুঝবেন। দেখুন এই যে এইরকমভাবে কিন্তু এই যে কুয়াশাগুলি দেখা যাবে, এইভাবে কিন্তু ব্যাপারগুলো রয়েছে। 3 তারিখের দিকেও দেখবেন যে থাকছে, দেখুন সতর্কতা কিন্তু এই জায়গাগুলোতে থাকছে। তাই সতর্কতা এখন কিন্তু চলছে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, দেখুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা আগের থেকে অনেকটা কমেছে, এই দিকগুলো ফাঁকা হয়ে যাচ্ছে, তাই এই দিক থেকে শৈত্যপ্রবাহ শুরু হয়ে যাবে। দেখুন ভালো করে যে সেলগুলো দেখাচ্ছে, যে কোথাও কোথাও দেখুন এখানে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত হবে, যে বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল, যে দেখুন এই জায়গাগুলোতে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত রয়েছে। তাই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যে বৃষ্টিপাতের কথা বলেছিলাম আপনাদের, সেই বৃষ্টিপাত কিন্তু উপকূল চিত্রে আমরা দেখতে পাচ্ছি, ওই দিক থেকে আস্তে আস্তে হচ্ছে রাজস্থান, পাঞ্জাব, এর পাশাপাশি উত্তরপ্রদেশ এগুলোতে, এবং পাহাড়ি অঞ্চলে কিছু কিছু থাকছে। তবে এটা আমাদের বাংলাতে আসবে না। এর প্রভাবে যেটা বলা হচ্ছিল যে সিকিম এবং সংলগ্ন দার্জিলিং আশেপাশে এবং উত্তর পূর্ব ভারতে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা টাইপের, সেগুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। মেঘমালা মোডে দেখলেই বুঝতে পারবো। তো ইতিমধ্যে যেটা রয়েছে দেখুন, তাপমাত্রা পরিবর্তনের
দেখাবো, কিন্তু এই যে ঝঞ্ঝাটা আস্তে আস্তে কমে যাবে। এরপরে এইটা যখন যাবে, যেমন সকালে থেকে কিন্তু 2 তারিখ শুক্রবারে কুয়াশা হবে, ঘন কুয়াশা কিন্তু হবে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে এবং দক্ষিণ ত্রিপুরার দিকে ঘন কুয়াশা দেখা যাবে, যেটা বেলা পর্যন্তও থাকবে, বেলার পরেও থাকবে, দুপুর হয়ে যাবে। ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরার দক্ষিণ আসাম এই যে জায়গাগুলোতে ঘন কুয়াশা থাকবে অনেকটা সময়। আর এগুলোতে কুয়াশাগুলো তৈরি হবে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোথাও কোথাও দেখুন ঘন কুয়াশা হতে পারে, যেমন এই রয়েছে আগরতলা, অম্বাসা, এগুলো দেখে। আর এদিকটাতে দেখুন কলকাতার আশেপাশে এগুলোতে কুয়াশা হবে, কিন্তু এগুলোতে দেখা যাবে যে ওই 9টা 10টা পরে কেটে যাবে। আর কোথাও কোথাও একদম সকাল 7টা বাজলে দেখবেন যে কুয়াশা পড়ছে, কিন্তু ভোরের দিকে কুয়াশা থাকবে, 8টা সাড়ে 8টা পর্যন্ত কুয়াশা থাকবে, তারপরে এগুলো আস্তে আস্তে কেটে যাবে। তো বা 9টা বাজলে দেখবেন যে বেশ পরিষ্কার হয়ে গেছে। আর এই যে জায়গা বিহার রয়েছে, পাঞ্জাব, পূর্ণিয়া রয়েছে, উত্তরবঙ্গে এই জায়গাগুলোতে কিন্তু ঘন কুয়াশা থাকে। কোচবিহার বা এগুলোতে, আসাম, মেঘালয় কিছু কিছু অংশে, ধুবুরি থেকে শুরু করে কোচবিহার এগুলোতে, রাজীবপুর এইগুলোতে ঘন কুয়াশাগুলো মানে একটু করে কুয়াশাগুলো মানে এদিক ওদিক করে একটু বেশি কম হবে আর কি। আর এইগুলোতে তো থাকছেই। আর এর সঙ্গে আপনাদের তাপমাত্রাটাও দেখিয়ে দেবো। তাপমাত্রা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি আলিপুর আপাতত কোথায় কেমন থাকবে দেখুন ভালো করে। দক্ষিণবঙ্গটা প্রথমে দেখাচ্ছি, দেখুন আমাদের দেখাচ্ছি যে কত থাকবে না, 10 থেকে 14, 10 থেকে 14 এই সকালের দিকে দেখুন। ধানবাদের দিকে 10, পুরুলিয়ার দিকেও প্রায় ওই 10-11 থাকবে, আর কলকাতার দিকে 14 ডিগ্রি থাকবে। কিন্তু বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জায়গাগুলোতে 10 ডিগ্রি, মালদার দিকেও 10 ডিগ্রি থাকবে, এবং এই দিনাজপুরের দিকেও 10 ডিগ্রি আশেপাশেই থাকবে, বুঝতে পারছেন। তো এগুলোতে কিন্তু ঠান্ডা কোনো কোনো প্রকারে হয়তো 11 ডিগ্রি থাকতে পারে, কিন্তু মূলত যেটা হবে 10 ডিগ্রি আশেপাশেই থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এগুলোতেও মোটামুটি 10 থেকে 12 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে, তাই ঠান্ডা কিন্তু বজায় থাকবে 2রা জানুয়ারি। এবারে মুড়ির দিকে দেখুন, সেটা 11 ডিগ্রি, পুরুলিয়া 11 ডিগ্রি, রঘুনাথপুর 10 ডিগ্রি, বলরামপুর যেগুলো প্রায় 7-8 হয়ে গেছিলো সেগুলো সব কিন্তু 12 ডিগ্রি 11 ডিগ্রিতে চলে আসবে। বাঁকুড়ার দিকেও, খাতড়ার দিকেও 11 ডিগ্রি দেখা যাচ্ছে। চন্দ্রকোনা, গোয়ালতোড়, আরামবাগ, কতুলপুর এই লাইনটাতে 11 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবার চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে 12 ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু 11-12 ফিলিং হবে মোটামুটি, দেখবেন কোনো কোনো জায়গাতে কমা বাড়া করবে 1 ডিগ্রি। আর বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, তমলুক, মহিষাদল এগুলো কিন্তু মোটামুটি 11 থেকে 12 ডিগ্রি থাকবে। কলকাতার লাইনটাতে 14 ডিগ্রি থেকে 12 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। বেলদা, বালিচকে, কাঁথি, দীঘাগুলোতে মোটামুটি 10-12 ডিগ্রি, 10 থেকে 11 ডিগ্রির মধ্যে থাকবে। দু এক জায়গায় হয়তো মেঘের জন্য দেখা যায় 13 ডিগ্রি, কিন্তু ঠান্ডাটা ভালোই বজায় থাকবে। এরকম করে কিন্তু ব্যাপারটা চলবে আর কি। 2 তারিখ থেকে পর 3 তারিখও কিন্তু প্রায় একই রকমই ঠান্ডা থাকবে, কিন্তু তাপমাত্রাগুলো তাড়াতাড়ি একটু করে দুপুরবেলার দিকে একটু বেশি তাপমাত্রা দেখতে পাবেন, তাই একটু ভালো ফিলিং হবে আর কি। দুপুরবেলার দিকে রোদটা খুব আরামদায়ক মনে হবে, এরকম ব্যাপারটা হতে পারে। 24 থেকে 22-24 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে, দু এক জায়গায় 25 হতেও পারে। মোটামুটি এরকমই থাকবে। যেটা আপনাদের বলবো যে এই 3 তারিখ 4 তারিখ, এই দেখুন কুয়াশাগুলো কিন্তু যে 4 তারিখের দিকে ভালো কুয়াশা থাকবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে। 3 তারিখের দিকে কিন্তু সকালের দিকে কুয়াশাগুলো কিন্তু থাকবে, মোটামুটি কুয়াশা চলবে এরকম। আর ঝঞ্ঝাটা বেরিয়ে যাওয়ার জন্য উত্তর পূর্ব ভারতের যে বৃষ্টিপাতের কথা বলছিলাম সেগুলো কিন্তু হবে ওই 3 তারিখ 4 তারিখের দিকে। এগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে, বৃষ্টিপাতগুলো থাকবে। তাই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু নেই। এরকমভাবে থাকার পর যেটা হবে ওই যেটা আমাদের বলতে চাইছি যে এই যে 6 তারিখ 7 তারিখের দিকে তাপমাত্রা কিন্তু আবার নামতে শুরু করবে। এই যে 14-16 দেখতে পাচ্ছেন, এগুলো দেখুন এই যে 10 থেকে 14 আবার হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। তো কলকাতার দিকে তাপমাত্রা যেটা বেড়ে থাকবে সেটা আবার আস্তে আস্তে কিন্তু তাপমাত্রাটা পতন হতে পারে, সম্ভাবনা যে 10-11 থেকে 14 কাছাকাছি এরকম থাকবে। এরপর আরও নামবে, পরে আবার জানানো হবে। ধন্যবাদ।